হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 4th জুন 2026, মানে গত বৃহস্পতিবারের। আর এখন বাজে ওই বিকেল 4টে মতো। আমি দেখো অলরেডি রেডি হয়ে গেছি, আজকেও যাবো এক জায়গায় ঘুরতে। অবভিয়াসলি একা তো যাবো না, আমার সাথে যাবে আজকে জ্যোতি। টিয়াসাও যেত আমার সাথে, কিন্তু ও যেহেতু আজকে বাড়িতে নেই সেই জন্য আর আমার সাথে যেতে পারছে না। এত বেশি পরিমাণে গরম পড়েছিল আজকে যে সারাদিন বাড়ি থাকতেই ভীষণ অস্বস্তি লাগছিল। তাই ভেবেছিলাম আজকে সারাটা দিন আর কোথাও বেরোবো না, কিন্তু বিকেল হতেই মনটা কেমন যেন একটু উড়ু উড়ু করলো। তাই ভাবলাম যাই বেরিয়ে আসি, আর সেই মতো জ্যোতিকেও বললাম চলো আমার সাথে ঘুরতে যাবে। ও রাজি হয়ে গেল। আমরা দুজন মিলেই ঝটফট করে রেডি হয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাবার উদ্দেশ্যে। গাড়ি চালাতে আমার তো খুব বেশি ভালোই লাগে, আর যদি সেটা লং রাইড হয় আরোই বেশি ভালো লাগে। তবে কলকাতার এই জ্যাম আমার একদম ভালো লাগে না। 2 মিনিট যেতে পারি না, সঙ্গে সঙ্গে আবার একটা করে সিগন্যাল, আর এইরকম লম্বা একটা লাইন পড়ে যায় জ্যামে। কলকাতার রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার খুব একটা বেশি নেই। আমি আগেও আমার গাড়ি নিয়ে কলকাতার রাস্তায় এসেছি, তবে সেই সময় অন্য কেউ গাড়ি চালিয়েছে, আমি শুধু পেছনে বসেই যাতায়াত করতাম। কিন্তু এইবার প্রথম আমি এই দিনের বেলাতে গেছিলাম গাড়ি নিয়ে এত দূর কলকাতায় ঘুরতে। কলকাতার রাস্তায় এত বড় বড় গাড়ি চলে, তার মধ্যে 2 মিনিট যেতে পারি না একটা করে সিগন্যাল। আর এত বেশি লেন কলকাতার রাস্তায় যে কোন লেন দিয়ে গেলে আমি সহজে পৌঁছাতে পারবো আমার গন্তব্যে, আমি তো সেটাই বুঝতে পারি না। আর সব থেকে হাস্যকর আর স্টুপিড বিষয়টা হচ্ছে, আমি কিন্তু যেখানে যাই সেখানে গুগল ম্যাপ অন করে যাই, কিন্তু এখনো পর্যন্ত আমি গুগল ম্যাপ ঠিক করে দেখতে পারি না। যখনই কোনো জায়গায় বলে লেফট বা রাইটে যেতে, আমি সেই লেনটাকে ক্রস করে যাই, তারপরে বুঝতে পারি ও পেছনে লেফটে বা রাইটে যাওয়ার দরকার ছিল। বাট ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, আর ইউটার্নও নেওয়ার মতো পরিস্থিতি থাকে না। তখন আবার গাড়ি নিয়ে অনেকটা ঘুরে আমাদের লোকেশনে আমাকে পৌঁছাতে হয়। এটা নিউ টাউনের মধ্যে একটা ইনস্টাগ্রামের মোস্ট ভাইরাল প্লেস। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা? যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই জায়গাটার ভিডিও এতবার আমি ইনস্টাগ্রামে দেখেছি যে আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একবার ঘুরতে আসবো। সেই মতো আমি আমার এক ভাইকে বলেছিলাম যে আমাকে কি এই জায়গাটায় নিয়ে আসবি, কারণ এই জায়গাটা আমি চিনতাম না। প্রথমে ভেবেছিলাম ভেতরে আমরা ঢুকবো না, বাইরে থেকে ঘুরেই চলে যাব। কিন্তু তারপরে ডিসাইড করলাম যে না, এতদূর যখন এসেছি একবার ভেতরে ঢুকে ঘুরে দেখেই আসি জায়গাটা অ্যাকচুয়ালি কেমন ভেতর থেকে দেখতে লাগছে। যদি ভেতরে না ঢুকতাম এত সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করা যেত না। ভেতরটা খুবই সুন্দর, আর অনেকটা বড় জায়গা নিয়ে একটা পার্ক আছে, তার পাশে একটা ক্যাফে আছে। ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে একান্তে। ক্যাফেটার ভেতরে আমরা ঢুকিনি এবং ক্যাফের কোনো খাবার আমরা খাইনি, তাই বলতে পারবো না ক্যাফেটার খাবারের টেস্ট কেমন ছিল। তবে এইভাবে সুন্দর একটা জলের ধারে দাঁড়িয়ে সানসেট দেখতে বেশ ভালোই লাগছিল। চলে এসেছি আজকে ইনস্টাগ্রাম ট্রেন্ডিং লোকেশন নিউ টাউন তরুণ্যতে। জায়গাটা মারাত্মক সুন্দর। আর এই যে পেছনে এরা ছবি তুলছে। এখানে বাচ্চাদের একটা ছোটখাটো পার্কও আছে, যেখানে দুলনা স্লিপ সবকিছু আছে। এটা হচ্ছে ক্যাফের ভেতরটা, খাওয়ার মতো অকাত নেই, তাই বেরিয়ে যাচ্ছে। এই ক্যাফেটার বাইরে ঠিক দেখবে এরকম তরুণ্য বলে লেখা আছে। এর সামনে কিন্তু তোমরা চাইলে তোমাদের পার্সোনাল কার বা টু হুইলার সেগুলো কিন্তু পার্ক করতে পারবে। আলাদা করে তোমাদেরকে কোনো জায়গায় পার্কিং চার্জ দিতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে গাড়ি রাখতে পারবে। আমরা ওখানেই গাড়ি রেখে কিন্তু এই তরুণ্য বা ক্যাফেটার ভেতরে ঢুকেছিলাম। দেখো আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে তরুণ্য, এবার ডিসাইড করলাম যে অন্য কোনো একটা লোকেশনে যাওয়া যাক, কারণ হাতে এখন অনেক সময় আছে, বাড়ি ফেরার কোনো তাড়া নেই। তাই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে এখন নেক্সট ডেস্টিনেশনে। কোনো মানুষকে তেল দিয়ে চলতে পারি না বলে কোনো মানুষ আমার সাথে বেশি দিন থাকে না, আমার সাথে চলে না। কিন্তু আমার গাড়িকে আমি তেল দিয়ে চলি বলে আমার গাড়ি কিন্তু যেখানে আমি যাই আমার সঙ্গে সঙ্গে সেখানে যাই, আমি যা বলি সেভাবেই আমার সাথে চলে। তাই জন্য দেখো গাড়িতে এখন চলে এসেছে তেল খাওয়াতে। আমার আর ভাই দুজনেরই পেট্রোল পাম্প থেকে তেল ভরানো হয়ে গেছে, তাই জন্য এখন আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখন কিন্তু বাজে ওই সন্ধ্যে 6:30 মতন। অথচ দেখো এখনো বাইরে রাস্তায় কত আলো। শীতকাল হলে কিন্তু এতক্ষণে পুরো অন্ধকার নেমে আসতো, শুধু গরমকাল বলে এখনো রাস্তায় এত আলো দেখা যাচ্ছে। তোমরা হয়তো এতক্ষণে দেখে বুঝেই গেছো আমাদের নেক্সট ডেস্টিনেশন। হ্যাঁ, আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে বিশ্ব বাংলা গেট। যদিও বিশ্ব বাংলা রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু খাবো না, কারণ ওই যে বললাম অকাতের বাইরে এখানকার খাবার দাবার খাবো আমাদের জন্য। কিন্তু বিশ্ব বাংলার নিচে যে বসার জায়গাটা আছে সেখানে গিয়ে তো ফ্রিতে বসতেই পারে। সেই ভেবেই আমরা কিন্তু চলে এসেছি বিশ্ব বাংলা গেটের নিচে বসার জন্য। এইদিকে যেহেতু আমার একদমই আসা হয় না, সেজন্য এদিকে রাস্তাঘাটও আমি একদমই চিনি না। হয়তো গুগল ম্যাপ অন করে আসতে হয়, না হলে আমার ভাই আজকে সাথে ছিল বলে আমি ওর সঙ্গে এসেছি।
আগে কিন্তু প্রত্যেকবারই বাসের ভিতর থেকে বিশ্ব বাংলা গেটটাকে আমি দেখেছি। আজকে প্রথমবার এত কাছ থেকে বিশ্ব বাংলা গেটটাকে দেখলাম। আর ইভিনিং টাইমে দেখো বিশ্ব বাংলাটাকে দেখতে ঠিক কত সুন্দর লাগছে। খুব বেশি সময় আমরা বিশ্ব বাংলা গেটের নিচে ছিলাম না, হয়তো ওই 10 থেকে 15 মিনিট আমরা বিশ্ব বাংলা গেটের নিচে দাঁড়িয়েছিলাম আর কয়েকটা ছবি ভিডিও করি, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। মানে আমাদের আজকে লাস্ট আর থার্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এটা হচ্ছে নিউ টাউনের মধ্যে অবস্থিত একটা পার্ক। এই পার্কটার নাম হচ্ছে নিম বনানী পার্ক। এই পার্কটাতে তোমরা কারা কারা আগে ঘুরতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ না এসে থাকো অবশ্যই একবার ঘুরে এসে পার্কটা থেকে তোমাদের খুব ভালো লাগবে এই পার্কটা ঘুরলে। আজকে ফার্স্ট টাইম গেছিলাম আমরা এই পার্কটাতে ঘুরতে। এর আগে তো আমি পার্কটার নামই কখনো শুনিনি। এই পার্কটার এক্সাক্ট লোকেশন কি আমি বলতে পারবো না, কারণ আজকে ফার্স্ট টাইম যেহেতু আমি পার্কটার ভেতরে গেছি। এই পার্কটার নামও যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম শুনেছি, তাও সেটা ভাইয়ের সুবাদে। ভাই কিন্তু আমাদেরকে চিনিয়ে এই পার্কটার ভেতরে নিয়ে গেছিল। তাই তোমরা যদি কেউ এই পার্কটা ভিজিট করতে চাও অবশ্যই গুগলে গিয়ে চেক করো নিম বনানী পার্ক বলে। অবশ্যই তোমাদেরকে গুগল ম্যাপ দেখিয়ে দেবে এই পার্কটাতে আসার লোকেশন। এই নিম বনানী পার্কটা কিন্তু দুটো পার্টে ভাগ করা আছে। রাস্তার এক পাশে যে পার্কটা আছে সেই পার্কের ভেতর তোমরা এসে তোমাদের পরিবার, বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে বেশ কিছু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, তার সাথে লাইটিং রয়েছে। আর রাস্তার ঠিক অপোজিটে যে পার্কটা রয়েছে সেই পার্কের ভেতরে কিন্তু বাচ্চাদের খেলা শেখানো হয়, তার সাথে যোগা ক্লাস হয়। তোমরা অবশ্যই কিন্তু একবার ভিজিট করো এই লোকেশনটাতে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেছো, তোমরা তো জানোই যে আমি একটু আধটু করেও বাইক চালাতে পারি। আর আমার ভাই যেহেতু আজকে বাইক নিয়ে এসেছিল, তাই বলতে পারো জোর জবরদস্তি আমি আমার বাইকটা নিয়ে আজকে চালাচ্ছিলাম। কারণ আমি লাস্ট বাইক চালিয়েছি প্রায় 2-1 মাস আগে। হাতের প্র্যাকটিস একদমই চলে গেছে। তাই ওর থেকে বাইকটা নিয়ে আমি আজকে বাইক চালানো একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আমার এক বন্ধুর হিরো এক্সট্রিম বাইক রয়েছে, ওর বাইকটা নিয়ে আমি আগেও চালিয়েছি, কিন্তু ওর বাইকটা ছিল সিঙ্গেল সিটার। সেই জন্য ওর বাইকটা চালাতে বা ম্যানেজ করতে আমার খুব একটা বেশি সমস্যা হয়নি। কিন্তু আমার ভাইয়ের হিরো এক্সট্রিম বাইকটা হচ্ছে ডাবল সিটার। এই বাইকটা তুলনামূলকভাবে একটু উঁচু ছিল। আর যেহেতু আমার হাইটটা খুব শর্ট, যেন বাইকটা প্রথম প্রথম ব্যালেন্স করতে একটু প্রবলেম হলো, পরে কিন্তু খুব ভালোভাবে আমি ম্যানেজ করে নিয়েছিলাম বাইক চালানোর সময়। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ক্যাফে একান্তে বা নিউ টাউনের তরুণ্যন। সেখান থেকে কিন্তু আমাদের জার্নি আজকে শুরু হয়েছিল, আর আজকের জার্নিটা কিন্তু শেষও হচ্ছে ঠিক তরুণ্যর সামনে থেকেই। আজকে বাইক চালানোর সময় আমার পুরোনো দিনের বেশ কিছু কথা মনে পড়ছিল। ঠিক যখন আমি নতুন আমার স্কুটিটা কিনেছিলাম আর স্কুটি চালানো শিখছিলাম, তখন আমাকে কত লোক কত কথা বলেছে। কারণ আমার যেহেতু হাইটটা শর্ট আর আমার ওয়েটটাও যেহেতু অনেকটা কম, সবাই বলতো তোর থেকে তো তোর স্কুটির ওয়েট বেশি, তোর থেকে তো স্কুটিটা অনেকটা উঁচু, তুই কি আদৌ সামলাতে পারবি? সত্যি তখন আমি স্কুটিটা নিয়ে টলমল করতাম। কিন্তু আজকে ভালোভাবে স্কুটি শেখার পর আমি কিন্তু যথেষ্ট ভালোভাবে স্কুটি চালাতে পারি। আমাদের মতো শর্ট রাইডারদের একটাই সমস্যা, ট্রাফিকে যখন গাড়ি দাঁড় করাতে হয় তখন একটু প্রবলেম হয়, আর যখন অফরোডিং করতে হয় তখন একটু প্রবলেম হয়। না হলে কিন্তু গাড়ি চালানো ভীষণ ইজি। আর তুমি যদি গাড়ি চালানো একদম প্র্যাকটিস করে নাও, গাড়ির সাথে যখন তুমি খুব ভালোভাবে মিশে যাবে না, তখন গাড়ি তোমাকে হেল্প করবে তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য। অলরেডি এখন বাজে ওই রাত 8:30টার মতো, আর আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের বাড়ি আসার উদ্দেশ্যে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বেরিয়েছিল 4টে কিংবা 4:30। সেই জন্য তখন রাস্তায় খুব বেশি জ্যাম ছিল না। আমাদের বাড়ি থেকে নিউ টাউন পর্যন্ত পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল 37 মিনিট মতো। কিন্তু যখন আমরা বাড়ি ফিরছিলাম নিউ টাউন থেকে, তখন যেহেতু অফিস টাইমিং ছিল, সবাই অফিস থেকে বাড়ি ফিরছিল, আর রাস্তায় তো 2 মিনিট অন্তর অন্তর সিগন্যাল। এই সিগন্যালে এত লম্বা লাইন পড়েছিল যে বাড়ি ফেরার সময় টাইম লেগেছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। এখন বাজে ওই রাত 9:30 মতো, আমাদের পেয়ে গেছে খুব জোর খিদে। কারণ আমরা বাইরে বেরিয়ে কেউ কিছুই খাইনি আজকে। একদম বাড়ির কাছে এসে একটা স্টল থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম গরম গরম মোমো, তার সাথে স্যুপ, আর তার সাথে ছিল এখানে ফিশ ফ্রাই। মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা গরমকাল হোক বা শীতকাল। আর বিশেষ করে তো যে স্ট্রিট সাইডে মোমোর স্টল গুলো বসে সেখান থেকে মোমো খেতে বেশি ভালো লাগে। কারণ বড় দোকান থেকে মোমো কিনে খেলে সেখানে আর স্যুপ দেয় না ফ্রিতে, কিন্তু স্টল ফুড থেকে মোমো কিনে খেলে সেখানে আবার ফ্রিতে স্যুপও দেয়। আর মোমোর থেকে আমার মোমোর স্যুপ খেতে বেশি ভালো লাগে। শুধু মোমো আর ফিশ ফ্রাই খেয়ে আমাদের ঠিক খিদেটা মেটেনি। সেজন্য আমরা আবার পরে অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে চিকেন পকোড়া। এটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। যে স্ট্রিট সাইড স্টল থেকে আমরা মোমো, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই কিনে খাচ্ছিলাম, তার পাশেই দেখছিলাম দুটো কুকুর ঘুরে বেড়াচ্ছে। আর এখন জানো তো আমার কুকুর দেখলে একটু ভয় লাগে না। আগে তো কুকুর যদি রাস্তার এপারে থাকতো আমি ওই পার থেকে বাড়ি যেতাম, কিন্তু এখন এদেরকে দেখলে আমার বেশ শান্তি লাগে। কারণ মানুষের থেকে এরাই এখন বেশি লয়াল আর ট্রাস্টওয়ার্দি। এদেরকে ভয় পেলে যেমন এরা বেশি করে ভয় দেখায়, ঠিক তেমনই এদেরকে তুমি একটুখানি ভালোবাসলে এরা কিন্তু তোমাকে অনেকটা বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। ঘোরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। এখন অলরেডি বেজে গেছে রাত 10টা।
গাড়ি কিন্তু এখন আমি চালাচ্ছি না, চালাচ্ছে জ্যোতি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও।